ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিতা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ 1884 26 অক্টোবর। সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ। ঠিক সন্ন্যাসী কে? শ্রীরামকৃষ্ণ। মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না। সঞ্চয় না করে পঞ্ছি আউর দরবেশ, পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বেটুয়াটা করে পান আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব? আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য। মহিমার প্রতি। তোমরা সংসারী, এও রাখো অও রাখো, সংসারও রাখো ধর্মও রাখো। মহিমা। এ ও কি আর থাকে? শ্রীরামকৃষ্ণ। আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খায়। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। সকলের হাস্য। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহাঁ এ, কাহাঁ এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। সংসার ত্যাগ কি দরকার? মহিমা। তাঁর উপর মন গেলে আর কি সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ। সে কি? সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাঁকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরেই জীব জগৎ সব হয়েছেন। তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা।
আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে লয়ে যায়, কখনো আস্তা কুড়ে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়। কখনো ভালো জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লুয়ে ফেলবেন, তখন যা হয় হবে। সংসারে রেখেছেন তা কি করবে? সমস্ত তাঁকে সমর্পণ করো, তাঁকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।